আশা করছি সকালে খুব ভালো আছো। প্লেটে ও পথেতে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি একটা স্যান্ডউইচের ভিডিও নিয়ে। মোটামুটি ঘরে তোমাদের যা যা উপস্থিত থাকবে সেটা দিয়ে বানিয়ে নিতে পারবে। তো শুরুতেই আমরা দুটো ডিমকে সেদ্ধতে বসাচ্ছি। ডিম দুটো ঠান্ডা জলে দেবে আর তার উপরে একটু করে লবণ দিয়ে দেবে, তাহলে এতে করে কি ডিমের গায়ের যে খোসাটা সেটা ছাড়াতে কোনো রকম অসুবিধা হয় না। গ্যাসে বসানোর ঠিক 10 মিনিট মতো রেখেছিলাম, দেন নামিয়ে ওটাকে ঠান্ডা জলে দিয়ে দিতে হবে। আর এইদিকে একটা আমি ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। এখানে পাউরুটিগুলোকে একটুখানি সেঁকে নেব। কম আঁচে শাকবো, তাড়াহুড়ো করে হাই ফ্লেমে করে দিয়ে সেঁকে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে, এটা করলে কিন্তু পাউরুটির যে কুড়মুড়ে কুড়মুড়ে ব্যাপারটা থাকে সেটা থাকবে না। তাই জন্য একদম কম আঁচে আস্তে আস্তে এপাশ ওপাশ করে করে ওটাকে সেঁকে নিতে হবে। তো ওটা ওইদিকে হচ্ছে হোক, এইদিকে তো আমরা ডিমটাকে নামিয়েই রেখেছিলাম, সেটাকে এবার ছাড়িয়ে নেব। ও আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, ডিম কিন্তু সবসময় যখন কুকিং প্রসেসটা হয়ে যাচ্ছে সেটাকে অফ করার জন্য নামানোর পর সাথে সাথে সেটাকে ঠান্ডা জলে দেবে, নাহলে সে কুকিং প্রসেসটা চলতে থাকবে এবং তুমি যেরকম চাইছো ডিমটাকে রাখতে সেরকম থাকবে না। সুতরাং 10 মিনিটের পর যদি তুমি নামাও, অবশ্যই নামিয়ে সেটাকে সাথে সাথে ঠান্ডা জলে দেবে। তো এইদিকে আমার ডিম টিম ছাড়ানো হয়ে গেল। এইবার ডিমগুলোর সাথে যুদ্ধ করতে হবে, তুমি খোঁচাবে ও অন্যদিকে পালাবে, এরকম চলতে থাকবে আর কি। তো যাই হোক, ডিমগুলোর সাথে একটু যুদ্ধ করে নিলাম, করে ভালো করে ওগুলোকে ম্যাশ করবো। একটুখানি ভেঙে দিয়েই না, আমরা মজরেলা চিজ, আমি এখানে আমুলের একটা ইউজ করেছিলাম, তোমরা যে কোনো টাইপসের চিজ দিতে পারো। ডিমটা গরম গরম থাকা অবস্থায় দিয়ে দিলে কি চিজটা অনেকটা মেল্ট হয়ে যাবে এর ভেতরে। এবার একে একে ডিমের মধ্যে চিজ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে এদিক ওদিক এদিক ওদিক করে মাখাতে থাকবো চামচ দিয়েই। এরপর এর মধ্যে অ্যাড করলাম আমি হলো অরিগানো। মোটামুটি বাড়িতে তো থাকেই সবার, যে কোনো কিছুর অরিগানো ইউজ করতে পারো। আর ব্ল্যাক সল্ট দেবো, এখানে আমি এমনি নুন ইউজ করিনি, কেউ চাইলে এমনি নুনও ইউজ করতে পারো। আর দিচ্ছে এখানে আমি গোলমরিচের গুঁড়ো, বেশি বেশি করে একটু দেবে যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। স্পেশালি গোলমরিচ আর হচ্ছে অরিগানো, এই দুটোকে যত সুন্দর দেবে পুরো জিনিসটার সাথে মিশবে আর ফ্লেভারটা ভীষণই সুন্দর আসবে। চাইলে কেউ এটাকে এমনি এমনিও খেতে পারে, আমার তো বানাতে বানাতেই টেস্টি টেস্টি একটা ফিল আসছিলো। আর হ্যাঁ, বাড়িতে যদি কেউ মনে করো মায়োনিজ আছে, মায়োনিজের মধ্যে অ্যাড করতে চাইছো সেটাও করতে পারো, তাতে ফ্লেভারটা মানে আরও বেশি খুলবে আর চিজি চিজি বিষয়টা আর একটু বেশি আসবে। আমি চিজটা এখানে অনেকটাই কম দিয়েছিলাম, ভরকে চিজ দিতে পারো যদি কেউ খুবই পছন্দ করো চিজ খেতে। এইবার আমি যে ব্রেডগুলো অলরেডি সেঁকে রাখা ছিল সেই ব্রেডগুলোকে নিয়ে এপাশ ওপাশে এই যে জিনিস মিক্সচারটা বানালাম সেই মিক্সচারটাকে দিয়ে দেবো। তার মধ্যে অল্প করে একটু শসা, পেঁয়াজ আমি অলরেডি আগেই কেটে রেখে দিয়েছিলাম, কেউ চাইলে টমেটোও অ্যাড করতে পারো। আমি পার্সোনালি টমেটোটা পছন্দ করি না অতটা, তো তাই জন্য আমি দিইনি। এরপর তার উপরে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আবার আর একটুখানি অরিগ্যানো অ্যাড করলাম। এবার এই অপোজিট দিকের যে পাউরুটির পিঠটা, এটাতেও আবার বেশ কিছুটা মিক্সচারটা আমরা অ্যাড করবো, করে দুটোকে একসাথে দিয়ে এবার সেটাকে আমাদের ওভেনে এই মিনিট 5 মতো আবার এপাশ ওপাশ করে কুক করতে দিতে হবে। তো ওই দুটোকে এবার ওভেনে দিয়ে বাকিও আমি যেগুলো বানাতাম সেগুলোকে এবার একে একে রেডি করে নিচ্ছি চটপট চটপট করে। চলো মোটামুটি রেডি হয়ে গেছে, এবার নামানোর পালা। এবার দেখাচ্ছি তোমাদের জিনিসটা ঠিক কতটা ক্রাঞ্চি হয়েছিল, আর খেতেও মানে হেলদি স্ন্যাক্স হিসাবে যদি তুমি বলো ভীষণই সুন্দর হয়েছিল খেতে।
বাকি তো তোমরাই বলবে ট্রাই করে যে কেমন হয়েছিল খেতে। তো যদি কেউ আমার এই রেসিপি দেখে ট্রাই করে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর এই যে এবার দেখো নমুনা কতটা ক্রাঞ্চি হয়েছে তার। চলো আজকের মতো টাটা, বাই বাই। পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।